শিশির মনির জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। জাতীয় নির্বাচন ও গণভোট হবে একই সাথে, তিনি কিন্তু এটা বলেছেন। কিন্তু এমন প্রশ্নের জবাবে গণভোট কবে হতে পারে এমন প্রশ্ন যখন করা হয়, তখন আপনাদের দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, জনগণ গণভোটে অভ্যস্ত নয়। আমরা মনে করি জাতীয় নির্বাচনকে কোনো ধরনের সমস্যা করা ছাড়া নভেম্বর অথবা ডিসেম্বরে এটা হতে পারে, তফসিলের আগেও হতে পারে। জাতীয় ঐকমত্য কমিশন বলছে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে। সালাউদ্দিন আহমদও, বিএনপি সালাউদ্দিন আহমদও বলেছেন একই দিনে হতে পারে। আপনারা আবার জাতীয় নির্বাচনের আগে গণভোট চাইছেন, তাহলে কেমন হলো? আবার একটা নতুন বিতর্ক তৈরি হলো না? কোনো বিতর্কেরই জন্ম হয়নি। ইট ইজ বিং রিজলভড। এখন যে জায়গায় গেছে একটা কনসেনসাস হতে যাচ্ছে। মেইন ইস্যু কি? গণভোট। প্রশ্নটা হলো কখন করলে অধিকতর কনভেনিয়েন্ট হবে। এই প্রশ্নে মত পার্থক্যটা খুব বেশি মত পার্থক্য না। এর আগ পর্যন্ত দেখবেন বিতর্ক ছিল বাস্তবায়িত আগে হবে নাকি নতুন সংসদ আসলে হবে। এখন কিন্তু প্রশ্ন এসে গেছে যে না, গণভোট হবে, বাস্তবায়নের জন্য আগেই তার পদক্ষেপ নেওয়া হবে। আস্থার জায়গাটা ফিরে এসেছে, অনাস্থার জায়গাটা দূরীভূত হয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো কেন এটা আমরা বলেছিলাম? এই জন্য বলেছিলাম যে যদি জাতীয় নির্বাচনের দিন দুটো ব্যালট দেওয়া হয় তাহলে ইট মে বি কনফিউজিং ফর মেনি ভোটার্স। আমি জানি আমাদের দেশে গ্রাম পর্যায়ে অনেক ভোটার আছেন যারা একটা ভোটের জায়গায় যদি দুইটা ভোট দিতে চান তাহলে কী পরিমাণ টাইম কনজিউমিং হবে, এবং সেই ক্ষেত্রে একটা বুথে যে পরিমাণ মানুষ একসাথে আসবেন আর ডাবল ব্যালটে যখন তিনি টিকমার্ক দিবেন এটি কতটুকু টাইম কনজিউমিং হবে, এটাও কিন্তু এখানে একটা ক্যালকুলেশনের বিষয় আছে। আমরা ভেবেছিলাম যে আমরা এই জন্য এটা বলি, আমরা বলি এই জন্য কোনো কিছুকে ডিলে করার জন্য নয়, কোনো কনফিউশন ক্রিয়েট করার জন্য। অতীতে 3টা গণভোট হয়েছে আমাদের দেশে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন একটা, রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ করেছেন একটা, বেগম খালেদা জিয়া করেছেন একটা। এই সবগুলোতেই অন্য কোনো কিছু আর লিঙ্ক ছিল না, শুধু গণভোট। কি জানা হয়েছিল সেখানে? অমুকের নীতি এবং আস্থা সহিত আপনি একমত কিনা, হা অথবা না বলুন। কেউ হা বলেছে, কেউ না বলেছে, ভেরি সিম্পল। কিন্তু এখন আমরা যদি একটা সংসদীয় নির্বাচনের আসন ভিত্তিক একটা প্রতীকে একটা মার্ক দিতে বলি, আবার হা অথবা নাতে আবার দিতে বলি, তাহলে দুটো সিমালটেনিয়াস ব্যালট যাচ্ছে। এই জটিলতাটাকে এড়ানোটা কিভাবে যায়, দ্যাট ওয়াজ আওয়ার পারপাস। জি, মোহাম্মদ শিশির মনির, আজকে যেটা দেখলাম, যেহেতু ডক্টর আলী রিয়াজও বলেছেন একই সঙ্গে হবে, বিএনপির মতো বড় দলও বলেছে একই সঙ্গে হবে, জামায়াতকে যদি এই বিষয়ে ছাড় দিতে বলা হয় যে না একই সঙ্গে হবে, তাহলে কি জামায়াত ছাড় দিবে? এই আলোচনাটাই হবে 8 তারিখে। 8 তারিখে বিকাল 2:30 আর একটা চূড়ান্ত বৈঠক ডাকা হয়েছে। আজকে আছে, কালকে আছে, পরশুদিন আছে। আমরা ইন্টারনালি আরও কথা বলবো এবং আরও স্টেক হোল্ডারদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। পারপাস থাকবে নট টু ফ্রাস্ট্রেট দ্য সিস্টেম, পারপাস থাকবে হাউ টু মেক ইট ইফেক্টিভ। গণভোটের সিস্টেমটাকে ইফেক্টিভ করা যাবে কি করে। আপনি যদি ইফেক্টিভ ওয়েতে গণভোট না নিতে পারেন তাহলে তো পারপাস অফ দ্য গণভোট মে বি ফ্রাস্ট্রেটেড। এই জন্যই আমরা সেই কথা বলছি। কিন্তু এতে ছাড় দেওয়া হবে কিনা, গণভোটের প্রক্রিয়ার মধ্য দিয়েই যেহেতু ছাড় দিয়ে কাছাকাছি চলে এসেছেন, আর সেই ক্ষেত্রে কোন সময় হবে এটা নির্ধারণ করাটা খুব কঠিন হবে বলে আমার কাছে মনে হয় না। মেইন পারপাস জুলাই সনদের ফান্ডামেন্টাল ইস্যুগুলো ইমপ্লিমেন্টেশন সিওরিটি থাকতে হবে। এই জায়গায় যেহেতু সবাই চলে এসেছে, এটা 2 দিন আগে হবে নাকি 2 দিন পরে হবে, নভেম্বরে হবে নাকি ফেব্রুয়ারিতে হবে, ইট ইজ নট এ বিগ ইস্যু, ইট উইল বি সলভড। জি, আজকে মিটিং হলো, বেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই মনে হয়েছে। 8 তারিখে আবার মিটিং হবে। তাহলে এই যে আপনার জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে অক্টোবরের শুরু থেকে 12ই অক্টোবর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছেন, এবং আপনাদের 5 দাবির প্রধান দুটি হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। আলোচনা হচ্ছে আবার তাহলে পথেও কি আপনারা 8 তারিখেও আপনাদের যেহেতু 1 থেকে 12 তারিখে কর্মসূচি, ওই কর্মসূচি চালিয়ে যাবেন কেন? দেখেন, এখানে একটা ফান্ডামেন্টাল প্রশ্ন কিন্তু আছে। এখানে প্রস্তাব করা হয়েছে ঐকমত্য কমিশন থেকে যে বাংলাদেশে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, যেটা বিএনপি 2021 সালে তাদের 31 দফায় বলেছিল এজ এ প্রপোজাল। উচ্চ কক্ষে হবে হইল 105 সদস্য বিশিষ্ট, নিম্ন কক্ষ হবে 300 সদস্য। 105 সদস্য বিশিষ্ট যে হবে উচ্চকক্ষ, সেখানে ঐকমত্য কমিশন বলছিল এটা পিআর সিস্টেমে হবে। বিএনপি সেখানে একটা ডিসেন্টিং দিয়েছে। আমরা বলেছিলাম যে উভয় কক্ষে পিআর হবে। এই আলোচনাটা ওখানে থাকা অবস্থায় পাবলিকের কাছেও চলে গেছে, আন্দোলনের জায়গাও চলে গেছে। এখন যদি
বিএনপির ডিসেন্টিং থাকবে কি থাকবে না এই প্রশ্নে একটা সিদ্ধান্ত নিতে হবে। যখন আপনি একটা জিনিসকে গণভোটে পাঠাবেন, ডিসেন্টিং নিয়ে তো আর গণভোটে পাঠাতে পারবেন না। কারো দ্বিমত আছে এই কথা বলে তার জনগণের কাছে চাওয়া যাবে না যে আপনি দ্বিমতের পক্ষে নাকি দ্বিমতের বিপক্ষে, এটা তো থাকা যাবে না। ফলে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় উচ্চকক্ষ নিম্নকক্ষের এই বিষয়টাও কিন্তু একটা সেটেল হয়ে যাবে। আমার ধারণা 8 তারিখের পরে আর কোনো কনফিউশন থাকবে না, থিংস উইল বি রিজলভড। এবং এই ক্ষেত্রে আর কারোই কোনো, হয়তো আমি মনে করি কাউকেই হয়তো আর রাস্তায় যেতে হবে না, টেবিলেই সমাধান হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন আসলে আমি শহীদুল ইসলাম বাবুল এবং শিশির মনির দুজনকে করতে চাই। আসছি আপনাদের কাছে, মনে হতে পারে যে আপনাদের সময় দিচ্ছে না, দেব নিশ্চয়ই।